এতগুলো সতীপীঠের নাম হয়তো অনেকেই জানেন, তবে এটা জানেন কি আমাদের বীরভূমে 5টি সতীপীঠ রয়েছে। সেগুলি হলো কঙ্কালীতলা, নলহাটি, সাঁইথিয়া, লাভপুর আর বক্রেশ্বর। আজকে আমি আমার পরিবারকে নিয়ে চলে এসেছিলাম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়াতে। সাঁইথিয়াতে সতী মায়ের কণ্ঠহার পড়েছিল, তাই এখানে দেবী নন্দিকেশ্বরী নামে পরিচিত। আজকে নন্দিকেশ্বরী মায়ের ইতিহাস আর তার সাথে জেনে নেব সাধক বামাখ্যাপার গল্প কাহিনী। আর এই সব কিছুই আজকে জানবো এই মন্দিরের নিত্য পূজারীর কাছ থেকে। উনি আমাদের যথেষ্ট সহযোগিতা করেছিলেন, চলুন জেনে নিই। ভৈরবের নাম নন্দিকেশ্বর, মা নন্দিকেশ্বরী, ভৈরব নন্দিকেশ্বর, দেবী নন্দিকেশ্বরী। সতীর 51 পীঠের এক পীঠ। এখানে কণ্ঠের অস্থি, এই কলার বন, ইংরেজিতে যাকে বলে কলার বন, এই হাড্ডিটা এখানে পাত হয়েছিল, বজ্রপাত যেমন বাজ পড়ে সেরকম ভাবে হাড় পাত, এই হাড়টা পাত হয়েছিল এখানে সত্যযুগের, সাংঘাতিক আওয়াজ হয় সত্যযুগের হাড় পাত। তাহলে কোথায় পড়েছিল? এইখানে স্থান মাহাত্ম, মহিষাগ্নি, মাটি আগুন, এইখানে 51 পীঠের পীঠস্থান, তীর্থস্থান, পুণ্যস্থান। এরপরে এইবার দেবী স্বপ্নাদৃষ্টা, দেবী বটবৃক্ষের মূলে বাস করছি, পুজো করা আমাদেরই কোনো পূর্বপুরুষকে। কি আজকের ঘটনা? বহুত পুরনো ঘটনা, সত্যযুগের ঘটনা, তাই না? সত্যযুগের ঘটনা, সত্যযুগের ঘটনা। এই কারণে সত্যযুগ শেষ, ত্রেতা যুগ আসছে সেই সময়ে। কারণ বিশ্বস্যবা মুনির দ্বিতীয় পুত্র রাবণ আর প্রথম দিককার পুত্র, প্রথম পক্ষের পুত্ররা হলো কুবের, দক্ষ, যক্ষ, কিন্নর দেব এরা, আর এদিককার হলো রাবণ বিভীষণ। তাহলে রাবণের ভাইজি হচ্ছে মা সম্পর্কে সতী উমা। শিবকে বিয়ে করার জন্য খুব রাগ হয়ে গেল দক্ষ রাজার, অগ্নিযজ্ঞ পণ্ড হলো, সতী সহ্য করতে পারলো না, শিবহীন হবে না। মহাদেবের বাম উরুতে বসে পুজো নিচ্ছে, কারণ এটা নারায়ণের আশীর্বাদ। নারায়ণ ব্রহ্মা বললো, যাও মহাদেব, তুমি তোমার উমাকে বাম উরুতে বসিয়ে পুজো নাও। তাই 51 খণ্ডেই বাম উরুতে বসে মা পুজো নিচ্ছে। আর উমা সতী ছাড়া থাকবে না, উমা না তোমার ছাড়া থাকবে না, তাই আলাদা মন্দির বা উত্তম। যাই হোক, মা একই আসনে, আমাদের এখানে এক আসনে উপবিষ্টা, বটবৃক্ষের মূলে বাস করছে। হ্যাঁ, মা খুব জাগ্রত, মা দুর্গা ডাকলে সাড়া দেয়, করুণাময়ী। আমাদের মা সিঁদুর দিয়ে তৈরি, কারণ হিন্দু ধর্ম আর মুসলমান ধর্মের ফারাক হচ্ছে, আমরা মূর্তি পূজার উপাসক আর ওরা মূর্তি পূজার উপাসক নয়। তাই আমাদের যে কোনো কিছু করতে গেলে একটা মূর্তি, একটা প্রাকৃতিক একটা কিছু থাকতে হবে, অবলম্বনকে আমরা পুজো করব। তাই আমাদের এটা সিঁদুর দিয়ে পুজো। ওই যে ত্রিশূল মহাদেবের প্রতীক, মা দুর্গা। ওই যে ক্ষুদ্র একটা জায়গা লাইট পড়ে আছে, ফাঁকা দরজা, গুহার মতো, ওইখানটাতে ওই দিকে থেকে দরজা, ওই দিক থেকে পুজো হতো। এপাশে নদী, ঝোপ জঙ্গল ছিল। তখন ট্রেন যখন আসে, রেল স্টেশনের স্টেশন এইখানটাতে ওটা থাকতো অনন্ত ব্যানার্জির হোটেল। এখানে থাকতো শোল মাছ পোড়া, চলো ধনো মদ খেত, ধানের মদ, চোলের প্রচুর মদ, এইসব পচা মদ এইসব খেত। এইসব মদ নিয়ে খেয়ে আসতো। দাদু বলতো, তোমার মুখে মদের গন্ধ বেরোইছে, তুমি শোল মাছ পোড়া গুলা খেছো। আর এত বড় চিমটে ছিল, এত বড়, কতটা বড় ছিল দেখান, এতটা বড়ই ছিল। কারণ যখন চিতা জলে মানুষ পড়ে, তখন সেটাকে যেতে পারবে না, তাহলে সেই চিতাটাতে সেই এত বড় চিমটেটা নিয়ে এমনি করে গেঁদে সেখানে মাংস ছাড়িয়ে নিত মরা থেকে, নিয়ে তাকে ঝেড়ে, ছাইটা ঝেড়ে মদ দিয়ে খেত। দাদুর বলতো যে তুমি মরা খাবো, তাতে দাদু বলতো, তুমিও তো মা নন্দেশ্বরীর কাছে এসে পুজো করছো, দ্বিজ ঠাকুর পুজো করো, তুমিও করো। দাদুর পিঠে হাত বুলে দিত, দাদুর ছেলের মতো বামদেব বয়স্ক প্রবীণ। এখানে যে বামদেব আসতো তার একটা বৈজ্ঞানিক বা একটা কারণ আছে, যেটা প্রকৃত সত্য। বামদেবের মাসির বাড়ি হচ্ছে এখানে বিনসে গ্রাম। নমস্কার। মায়ের এই নিত্য পূজারীর মুখে সাধক বামাখ্যাপার গল্প আর এই মন্দিরের ইতিহাস জেনে সত্যিই অসাধারণ লেগেছিল। তবে তোমাদেরকে দেখতে হলে আসতে হবে সাঁইথিয়াতে। আজকে এই পর্যন্তই।
কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে এই সবটা তোমাদের কেমন লাগলো। টাটা।